আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা এক নজরে পরিস্থিতিতে এড করবেন এবং ক্লাস আপনাদের যে সর্বশেষ নোটিশগুলো থাকবে সেগুলো আপনারা কিভাবে এড করবেন এই বিষয়ে আমরা কথা বলেছিলাম। কিন্তু আমরা শিক্ষক বাণীগুলো এড করব কিভাবে বা হচ্ছে শিক্ষককে এড করব কিভাবে এই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব টিচার কিভাবে অ্যাড করতে হবে। তো টিচারের জন্য আমরা যদি টিচার ডাটাতে যাই দেখতে পারবো এখানে কোনো ডাটা নাই। তো আমাদেরকে ডাটা অ্যাড করতে হবে, তাই না? তো আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের প্রথমে যেগুলো কাজ করতে হবে বেসিক কিছু সেটিংস আছে যেগুলো আমাদেরকে অবশ্যই করে নিতে হবে। যেমন হচ্ছে আমাদের অ্যাডমিশন ফর্ম কন্ট্রোলার। অ্যাডমিশন ফর্ম কন্ট্রোলারের মধ্যে আমাদের আবেদন ফি সব কিছু এখানে সেট আপ করতে হবে। দেন হচ্ছে আমাদের ক্লাস অ্যান্ড সেকশন ডিপার্টমেন্টের জন্য আমাদের আলাদা আলাদা ক্লাস রেডি করতে হবে। যেমন হচ্ছে ক্লাস 6 অ্যাড করে দিলাম। দেন হচ্ছে ক্লাস 7 এগুলো অবশ্যই অ্যাড করতে হবে, কারণ আপনি টিচার অ্যাড করবেন, স্টুডেন্ট অ্যাড করবেন, এগুলো যখন তখন লাগতে পারে। দেন হচ্ছে সেকশন এ আমি এখানে অ্যাড করে দিলাম সেকশন এ। তারপর হচ্ছে সেকশন বি, এগুলো অ্যাড করে দিচ্ছি আমি। ডান। এখন বিভাগ, বিভাগ যদি ক্লাস 9 থেকে থাকে আমি এখান থেকে ক্লাস 9 একটা অ্যাড করে দিই। ক্লাস 9 অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড সেকশন এ বি সবই সেম থাকবে। দেন হচ্ছে ডিপার্টমেন্ট আমরা এখান থেকে দিচ্ছি সায়েন্স। দেন হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে কমার্স। দেন আমাদের দুইটা সেকশন আছে, এ এবং বি, দুইটা বিভাগ আছে, সায়েন্স এবং কমার্স। অ্যান্ড আমাদের ক্লাস আছে ক্লাস 6, 7, 9, তাই না? এগুলো আমরা অ্যাড করে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের এখানে বুক রেজিস্টার করতে হবে। এখান থেকে আমাদের বুকটা রেজিস্টার করে নিতে হবে। আসলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কোন ক্লাসের জন্য যে বইগুলো আছে সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো আপাতত এটা লাগতেছে না, যখন আমরা স্টুডেন্ট অ্যাড করব বা ক্লাস রুটিন অ্যাড করব সেই সময় এটা আমাদের প্রয়োজন হবে। তো আমরা আপাতত আমাদের টিচারটাকে অ্যাড করে নিচ্ছি এখান থেকে। টিচার প্যানেল আসার পর অ্যাড টিচার। দেন হচ্ছে আমি এখান থেকে তার একটা প্রোফাইল পিকচার আমি এখান থেকে অ্যাড করে নিলাম ডেমো পারপাসে। দেন হচ্ছে নাম দিব এখান থেকে আমি আমার নামে দিচ্ছি। দেন হচ্ছে জন্ম তারিখ যে কোনো একটা দিয়ে দিলাম, ইসলাম। দেন ডিস্ট্রিক্ট এখান থেকে দিয়ে দিচ্ছি রংপুর, উপজেলা রংপুর সদর, পোস্ট অফিস রংপুর। দেন হচ্ছে আমাদের হচ্ছে এমপিও ইন্ডেক্স নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিচ্ছি এখানে, এটা অবশ্যই রিকোয়ারমেন্ট। আর হচ্ছে শিক্ষক ডিপার্টমেন্টে কি কি আছে, প্রধান শিক্ষক, প্রভাষক, সিনিয়র প্রভাষক, অধ্যাপক। সো আমরা এখানে শিক্ষক দিয়ে দিচ্ছি। সাবজেক্ট হচ্ছে আমরা দিয়ে দিতে পারি বাংলা। দেন হচ্ছে আমাদের কোয়ালিফিকেশনটা কি আসলে, আমরা হচ্ছে মাস্টার্স ডিগ্রি। দেন হচ্ছে জয়েন ডেট আজকের ডেটে দিয়ে দিচ্ছি। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দিলাম একটা। অ্যান্ড ইউজার নেম আমি টেস্ট পারপাসে জাস্ট টেস্ট টেস্ট অ্যান্ড পাসওয়ার্ডও আমি টেস্ট রেখে দিচ্ছি। দেন হচ্ছে আমি অ্যাড টিচার করে ফেললাম। ডান। টিচারটা অ্যাড হয়ে গেল। এখন এই টিচার যদি চায় সে তার প্রোফাইল অ্যাকাউন্ট থেকে হচ্ছে বাণী পোস্ট করতে পারবে, অথবা এখান থেকে অ্যাডমিনের মাধ্যমে সে বাণী পোস্ট করতে পারবে। আমি যদি তার প্রোফাইল থেকে বাণী পোস্ট করে দেখাই, এখান থেকে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে আমাদের ডেমো ওয়েবসাইট এখন বর্তমানে। দেন হচ্ছে আমি এখান থেকে শিক্ষক লগ ইন প্যানেলে যাচ্ছি। দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা কী ছিল, পাসওয়ার্ড ইউজার নেম ছিল টেস্ট অ্যান্ড টেস্ট, এন্টার করছি। আমরা অ্যাকাউন্টে ঢুকে গেলাম। দেন হচ্ছে আমার এখান থেকে ব্লগ পোস্ট নামের একটা অপশন পাবো। এখানে জাস্ট হচ্ছে বাণীটা লিখবো আমি। এখানে বাণীটা হবে কি, আমি ডেমো থেকে নিচ্ছি আমার সুবিধার্থে, যেহেতু আমার কাছে ডাটা এই মুহূর্তে ডেমো ছাড়া নাই। সো আমি এখান থেকে এটা নিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে টেস্ট বাণী টাইটেল দিলাম একটা। দেন হচ্ছে কন্টেন্ট এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে ক্যাটাগরি কি সিলেক্ট করব, অবশ্যই বাণী সিলেক্ট করব এখান থেকে। দেন ব্লগ পোস্টের ছবি যদি থাকে তাহলে দিবেন, না থাকলে পোস্ট করে দিবেন। বাণী পোস্ট হয়ে গেছে বাণী ক্যাটাগরি আন্ডারে। দেন আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাণী ডিসপ্লে করতেছে। আমরা যদি আরও দুই একটা বাণী যদি অ্যাড করি, অন্যান্য টিচারও পারবে যদি বাণী অ্যাড করতে চায়। আরেকটা বাণী হচ্ছে আমরা অ্যাড করি হচ্ছে ইয়ে থেকে, আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে।
এখান থেকে টিচার্স পোস্ট নামের একটা অপশন আছে, অল টিচার্স পোস্ট। এখান থেকে আপনি বানি অ্যাড করতে পারবেন। বানি বা হচ্ছে টিচার্সের যে পোস্টগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। বানি 2 দিয়ে আমি একটা সেভ করতেছি, দেন হচ্ছে এখানে আর টিচারের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি নিশাদ, দেন হচ্ছে এখান থেকে আমি বানি সিলেক্ট করে দিলাম অ্যান্ড পাবলিশ করে দিলাম। এখান থেকে পোস্ট করা পসিবল। দেন হচ্ছে আমি কি করব, এখান থেকে চেক দিব, ব্যাস। ঠিক আছে, এখানে সুন্দরভাবে ডিসপ্লে করতেছে। আমরা যদি আরেকটা পোস্ট করি এখানে, টেস্ট বানি অ্যান্ড ক্যাটাগরি হচ্ছে আমাদের বানি, আরেকটা পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু সেম শিক্ষক ৩টা বানি করছে, একটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আর ২টা হচ্ছে তার নিজস্ব ডাটাবেস প্যানেল থেকে। যার কারণে এখান থেকে আমরা ৩টা সে এখান থেকে ৩টাই তার পোস্ট দেখতে পাচ্ছে। যদি অন্য টিচার পোস্ট করে থাকে সে এখান থেকে দেখতে পারবে না। শুধুমাত্র এই প্রোফাইলের যে টিচার আছে তারই পোস্টগুলো সে এখানে দেখতে পারবে। চাইলে এখান থেকে স্টুডেন্টদের সম্পর্কে স্টুডেন্টদেরকে পোস্ট করতে পারবে, স্টুডেন্টদের জন্য যেমন সাজেশন দিতে পারবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যেমনটা হয়ে থাকে সাজেশন এবং পোস্ট, ব্লগ পোস্ট করতে পারবে সে চাইলে। এই প্রত্যেকটা জিনিস এই ফিচার্সের মধ্যে আছে। তো দেখতে পাচ্ছেন আমরা বানি এবং টিচার্স পোস্টটা কমপ্লিট করলাম। তো আজকের পর্ব এই পর্যন্তই। তো গত পর্বে আমরা দেখব যে কিভাবে আমাদের শিক্ষকবৃন্দ, এখানে আরেকটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনারা যদি টিচার অ্যাড করে থাকেন সকল টিচারের ডাটা এখানে সুন্দরভাবে ডিসপ্লে হবে স্লাইডার আকারে এবং ইনফরমেশনগুলোও এখানে চলে আসবে। তো আজকে ঠিক আছে এই পর্যন্তই। তো গত পর্বে আমরা দেখব যে বিষয়ভিত্তিক পোস্ট সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, এটা কেন ইউজ হয় এবং কি কারণে করবেন, প্রত্যেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।